আসসালামু আলাইকুম। আমি আজকে বাড়িতে আসছি। আমি ১৩ তারিখ আজকে নভেম্বরে ২০২৪ সন। তো বাড়িতে এসে আমি বাড়ির আশেপাশে বেড়াই সাধারণত। তো আজকে ওই আসরের নামাজ পড়ে একটু বের হইলাম। এই যে দেখছেন যে গাছের পাতা পড়ে আছে যে, এটা কিন্তু পাতা কেউ জড়ো করে নাই। এই পাতাগুলা এই গাছের পাতা। এটা জয়না এই গাছ। হ্যাঁ, এটা জয়না গাছ। জয়না গাছ গোটা হইলো টক। লটকনের মতো টক জয়না গাছ। এই গাছের পাতা পড়ে এরকম এই হয়ে গেছে, স্তূপ হয়ে গেছে। কিন্তু এগুলি পাড়ানোর কেউ নাই, এটা ঝাড়ু দেওয়ারও কেউ নাই। এই বাড়িটা হলো বিরান বাড়ি বলে। বিরান বাড়ি মানে এই বাড়িতে কেউ থাকে না, কেউ থাকে না। যার জন্য দেখেন কোনো পাড়া পড়ে নাই। রবীন্দ্রনাথের গানে আছে না, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই গানের কথা মনে পড়ে। এই মাঠে তাদের আর পায়ের চিহ্ন পড়ছে না। এইবার জমজমাট ছিল। আমরা এখানে এই যে উঠানে আমরা শীতকালে আগুন ধরাইতো আমার চাচাতো ভাইরা, জিন্না ভাই, জামাল ভাই, সাহেরা, তারপরে আয়েশা, এরা এখানে এই আগুন ধরাইতো। এই আগুনকে বললাম, আগুনের কুণ্ড বলতাম আর কি। সেই কুণ্ডু এখানে থাকতো। আমরা এদিক দিয়ে আসতাম, এদিক দিয়ে আসতাম, এদিক দিয়ে যাইতাম, ওই দিক দিয়ে আমরা রাস্তা ছিল যাইতাম না, এই ভিতরে যাইতাম। তে এই কুণ্ডুর চতুর্দিক দিয়ে আমরা বসতাম, মুঠা পিঠা খাইতাম, নানা রকম পিঠা খাইতাম, তেলের পিঠা, তারপরে ওই কানকলা পিঠা, চারখোলা পিঠা, এগুলো খাইতাম শীতকালে। কি জমজমাট ছিল এই বাড়ি। আর দেখেন এই যে জঙ্গল হয়ে যাচ্ছে, এটা যে সখীপুরের বন, সেই বনের বাড়ি যা হয়, কেউ নাই। ওই যে ঘর ভেঙে পড়তেছে, কেউ দেখার কেউ নাই। এরা এই বাড়ির যে এখন যারা রেমনেন্ট আছে যারা, তারা শহরে থাকে। মিন্টু গফুর তালুকদার শহরে থাকে, আর জিন্না ভাই থাকে ওইদিকে গিয়ে বাড়ি করছে, তার ছেলেরাও বিদেশ থাকে। জামাল ভাই ওইদিকে বাড়ি করছে, তার ছেলেরাও বিদেশ থাকে। তো এই গড়টাতে ছিল প্রথম, নামও লিখছে নাইম তালুকদার, 2000 স্থাপিত 2010 সনে। খুব শখ করে গড়টাতে ছিল, কিন্তু এই বাড়িটা করছিল বিল্ডিং। এই বিল্ডিং খালি করা বন্ধ হয়েছে, তারপরে কিন্তু থাকে। এরপরে আবার 5 তলা বিল্ডিং সখীপুর করছে, ওরা ওইখানে থাকে বউ বাচ্চা। আর নাইম তালুকদার অ্যাক্সিডেন্টলি মারা গেছে কত বছর। কিন্তু এই যে বাড়ি দেখেন, কেউ থাকে না, মরিচা দুইরা ভঙ্গুর অবস্থায় আছে। বিরান বাড়ি এটাকে বলে। এই ধরনের বাড়িকে বলে বিরান বাড়ি বা ভুতুরে বাড়ি। এখানে আসতেও কিন্তু সন্ধ্যার সময় ভয় করবে, দেখেন জঙ্গল হয়ে গেছে। ঘর কিন্তু চারদিকে চারটি আছে। ওই টিন শেড বাড়ি। এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু একটা দামি গ্রামের হিসাবে একটা ধনী দামি বাড়ি, কিন্তু লোক নাই, কি করা যায়। তে এটা আমরা অনেক সময় এই দিকটাও যাইতাম, এই দিক দিয়ে ওই দিকে যাইতাম আর কি। এইখানে একটা লেবুর, আমি যখন ছোট ছিলাম তখন লেবুর বাগান ছিল, এখানে প্রচুর লেবু হইতো। আমাদের হাসেন কাকুর লেবুর বাগান ছিল। তো তার ছেলেরা এখন লেবুর বাগান করছে ওইদিকে, কিন্তু সেটা এইরকম বাগান না, সেটা একটু এই যে কমার্শিয়াল অনেক, প্রচুর লেবু হয় সেই বাগানে। তা আজকে আমি দেখাইলাম, আমি আরেকটু ওইদিকেও দেখাই, এদিকে ঘর সবগুলোই দেখাই আমি। দেখেন আমি আমি এই দিকটা যখন দেখাই, এই জায়গায় ছিল আমার চাচার বড় ঘর। আমরা দক্ষিণ দরজা ঘর থাকতো সবসময় বড় ঘর। সেই মেইন ঘরে তার ছোট ছেলে মিন্টু তালুকদার বা আব্দুল গফুর তালুকদার সে বিল্ডিং করছে। সাধারণত ছোট ছেলের এই সবাই মেইন ঘরটা দেয়। আর এইটা ছিল জিন্না বাড়ির ঘর, তার সেকেন্ড ছেলে এই ঘরে এখানে থাকতো। কিন্তু এখন হয়ে গেছে সবই মিন্টুর। এইখান ভাই জিন্না সরে যাওয়ার পরে এইখানে জামাল ভাই থাকতো, এখানে জামাল ভাইয়ের ঘর। আর এইটা ছিল রান্নাঘর। এই যে এই রান্নাঘর, রান্নাঘরের অবস্থা দেখেন, পিছনে বাঁশের বন। যাই হোক, সৌন্দর্য আছে, কিন্তু এর এক নৈসর্গিক সৌন্দর্য এটা। যদিও আমি একটা বিরান বাড়ি দেখাইতেছি, দেখেন বাঁশের ছোপ কত সুন্দর দেখেন ভাই। এই যে এই ঘরগুলা কিভাবে পড়ে রয়েছে, এই যে একটা খাট পড়ে রয়েছে এখানে, হয়তো
আহ, আমার ধারণা কেউ মারা যাওয়ার পরে রাখছিল, সেটা ঘরে তুলে নেই, এও হইতে পারে। এটা দেখাচ্ছি বড়বাজপাড়া, সখীপুরের বড়বাজপাড়া। এই জায়গাটা হয়েছে সখীপুরের, সখীপুর মানে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সখীপুর উপজেলা, কাকরাজান ইউনিয়নের একদম পূবের বর্ডারে বড়বাজপাড়া নামে গ্রাম, আমার জন্মস্থান। সেই গ্রামের আমার বাবার চাচাতো ভাই, বড় দাদার ছেলে যে রিয়াজউদ্দিন তালুকদারের এই বাড়িটা, পিরান পরিত্যক্ত বাড়ি দেখাইলাম আর কি। এটা আসলে আমার অনুভূতিতে একটু লাড়া লাগে, তাই দেখাইলাম। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।